তো কাজের বিনিময়ে খাদ্য একটা কথা আমরা শুনছিলাম। তো আমার বন্ধু আজকে হামিদ, তিনি আসলে সঙ্গত কারণে আছে কাবিনে যাইতে পারে না। তো আমি যেহেতু জিনিসটা পারি, আগে পুরো অভিজ্ঞতা আছে বিয়ে পড়ানো, তো আমি সুন্দর করে বিয়ে পড়াইতে গেছি। তো বিয়ে পড়ে আসার পথে তারা টাকা হইছে, যা চাইছি তারা টাকা পয়সা দেয় না। তারা কি করে, যা হয় লাখে 1500, তুই ভাই আমার 1400 দে বা 1300 দে, চেষ্টা আমি শুরু করে। ভাই বিয়ে কি তোরা রেগুলার করবি? আমার কথা বোঝ। বিয়ে করবি একবার, কাজী মৌলবের দোয়া ছাড়া কি বিয়ে করলে সে বিয়ে হয় মামা? ক কোনোদিনও সম্ভব না। কাজী মৌলবীরা খুশি করবে বেটা, কাগজ কালিতে 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 দোয়া পাবি। কারণ কালিতে কালিতে যদি কাজী মৌলবীরা খুশি করে, কালিতে কালিতে তো বদদোয়া দিয়ে দিবি, সেই দিক বিয়ে কি টিকবে মামা? কোনোদিন না। এর জন্য যারা বিয়ে করবে, শাদী করবে, কাজী মৌলবী, মসজিদের হুজুর আর যে পোলাপান মজ মাস্তি করবি, তাদেরকে খুশি করা অত্যাধিক গুরুত্বপূর্ণ। কারণ এতে কি দোয়া অন্তরের আসে, এই দোয়াগুলা কবুল হয়। এখন কাজের বিনিময়ে খাদ্য, আমার বন্ধু আইছে হামিদ, টাকা পাইছে আমি কিছু, আমার ভাড়া গেছে, সে ভাড়াটা আমারে দিবে, ঠিক আছে। এনে কাজের বিনিময়ে খাদ্য হিসেবে সে আমার চিকেন ফ্রাই একটা দিয়েছে, ঠিক আছে, তারা খাবে লাচ্ছি। এখন কোন কাজের বিনিময়ে খাদ্য হিসেবে চিকেন ফ্রাই দিবে, কিন্তু আমার বন্ধু সোহাগ আছে আর হামিদ আছে, এরা আবার কি লাচ্ছি খাইতেছে। এখন আপনারা কোন বন্ধুত্ব হিসাবে কে লাচ্ছি আমি পাই কি পাই না, তারা এটা আমার দিতে চায় না। তারা আমার শুধু চিকেন ফ্রাই দিবে। আর চিকেন ফ্রাই খাইলে যে গলায় পানি আটকাবে, সেইটা কিনা দিবে ক? এটা দর্শকরা কমেন্ট বক্সে বলে দিবেন। না না, তোমরা আমার লজিক বুঝাও যে কাজের বিনিময়ে খাদ্য আমি চিকেন ফ্রাই পাই। আচ্ছা, এটা এখন দর্শকদের না না সম্পূর্ণ ছেড়ে দাও। না না, কিন্তু এখন তোমরা বন্ধু হিসেবে যে আলাদা লাচ্ছি খাওয়া, সেই লাচ্ছিটা কি বাগাই আমি পাবো কি পাবো না সেটা বলো। এটা সম্পূর্ণ দর্শকে বলবো। হ্যাঁ, এই যে ভাই আপনারা একটু কমেন্ট করে জানান, এই যে লাচ্ছি আমি পাবো কি পাবো না। ওকে।